হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা ক্লাস 11 WBCHSE অর্থাৎ বাংলা বোর্ডের সেমিস্টার 2 এর তাপগতিবিদ্যা স্টার্ট করেছিলাম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে পার্ট 6 এ বেসিক্যালি আমরা পড়ব কি তাপ ইঞ্জিন, হিমায়ক, কার্নোচক্র, পিভি লেখচিত্রে কার্নোচক্রের বর্ণনা, কার্নো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, কার্নো হিমায়কের কর্মদক্ষতা, এই সব জিনিস নিয়ে আজকের ক্লাস। একটু ক্লাস লেন্দি হবে, তো তার জন্য আই এম ভেরি সরি। আর এরপরে আমার ইচ্ছা আছে আরেকটা পার্ট করে, মানে পার্ট 7 করে, সেইখানে বেশ কিছু জিনিস এক্সট্রা বলা এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিউমেরিক্যালস যেগুলো বোর্ডস বা এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, তোর কনসেপ্টের জন্যও যেগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে বলা। তো যারা আগের পার্ট দেখেনিস তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আগে সার্চ কর ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার তাপগতিবিদ্যা WBCHSE ক্লাস 11। তোর কাছে প্লেলিস্ট চলে আসবে, তুই পরপর দেখে আয়, তবে তোর কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। আর আবারও বলছি, যখনই পড়তে বসবি খাতা পেনটা নিয়ে বসে তুই পড়তে বস, তাই তোর মনে হবে আমি লাইভ ক্লাস করছি, কনসেপ্ট আরো ভালো হবে। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন কি? আগের দিন আমরা লাস্ট পর্যন্ত পড়েছিলাম কি না তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তার মধ্যে দুজন ছিলেন, দুজন বিজ্ঞানী এসে বলেছিলেন, এক হচ্ছে ক্লজিয়াস আর একজন কেলভিন প্লাঙ্ক। ক্লজিয়াস কি বলেছিলেন? তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে তাপকে প্রবাহিত করা যাবে না নিজে নিজে, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে প্রবাহিত করতে পারেনি। আর একটা ছিল কেলভিন প্লাঙ্ক, উনি কি বলেছিলেন ওনারা, যে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নেই যে কি করবে, পুরোপুরিভাবে তাপকে কার্যে রূপান্তরিত করবে। এই দুটো ফর্মুলা ছিল। এই দুটোর উপর আগের দিন বলেছিলাম বেশ করে দুটো যন্ত্র তৈরি হয়েছে। যন্ত্র মানে কি আমাকে আগে বল। যন্ত্র মানে হচ্ছে একটা যান্ত্রিক ব্যবস্থা, একটা ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা, তাকেই আমরা যন্ত্র বলবো। যেমন মোবাইল ফোন একটা যান্ত্রিক ব্যবস্থা, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আমরা যন্ত্র বলি। তো তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন কি করে না, তাপকে কার্যে রূপান্তরিত করে। বেসিক্যালি আমাদের যে বাইক বা চার চাকার যে ইঞ্জিন গুলো আছে সেগুলো কি তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের লক্ষ্য কি না, তাপ ইঞ্জিন হলো, তুই এরকম বলতে পারিস, তাপকে 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 কার্যে রূপান্তরিত করার, তাপকে কার্যে রূপান্তরিত করার যান্ত্রিক ব্যবস্থা, করার যান্ত্রিক ব্যবস্থা। দেখ এর ভিতরে অনেক খুঁটিনাটি কথা আছে, সেগুলো লিখছি না, তোদের দরকার পড়লে তোরা নোট ডাউন করে দিতে পারিস কথা থেকে, লেকচার থেকে তোকে নোট ডাউন করতে হবে, এক্সট্রা করে নোটস বলে লিখে তোকে নোট ডাউন করতে হবে। বেসিক্যালি তার মানে তাপকে পুরো নিজে নিজে সম্পূর্ণ তাপে তো রূপান্তরিত করতে পারবে না, এটা কে বলেছিল? কেলভিন প্লাঙ্ক। কেলভিন প্লাঙ্ক বলেছিলেন। সো তাপ ইঞ্জিন ইজ বেসড অন দ্য স্টেটমেন্ট অফ কেলভিন প্লাঙ্ক। মানে তাপ ইঞ্জিন কেলভিন প্লাঙ্কের নীতির ওপর নির্মিত। স্যার ভাইটাল পয়েন্ট, কেন আমি এই কথাটা লিখলুম সেটা একটু পরে বুঝতে পারবি। আচ্ছা স্যার, এই যে তাপ ইঞ্জিনগুলো যেগুলো দেখছিলিস, মানে যেটা আমরা দেখি বেসিক্যালি, এতে দেখ যতটা বেশি কার্য করতে পারবে তত ভালো ইঞ্জিন। ইঞ্জিনের কি হয়? কর্মদক্ষতা, ইনপুট আউটপুট। কর্মদক্ষতা মানে কি, কতটা আউটপুট পাচ্ছি, যত বেশি বেশি আউটপুট পাবো তত ভালো ইঞ্জিন। কিন্তু কখনোই কোনো মেশিনের আউটপুট ইনপুটের থেকে বেশি হতে পারে না, সম্ভব নয়। তাহলে আদর্শ হয়ে যাবে, আইডিয়াল কেস হয়ে যাবে, বুঝলি? আউটপুট মানে তার মানে এখানে কি, তুই কি করিস, তাপ দিস, কার্য হয়।
তুই পেট্রোল ঢালছিস মানে কি, ইঞ্জিন চেম্বারে গিয়ে কি হয়, সেই তেলগুলো পেট্রোলগুলো এরকম ভাবে ছিটকায়, সেখানে তাপ উৎপন্ন হয়, তার ফলে তোর সামনের চাকা বা পিছনের চাকা, দুটো চাকা একসঙ্গে আগাচ্ছে গড়িয়ে গড়িয়ে। কার্য দেখিস। তাহলে এখানে ইনপুট হিসাবে কে কাজ করবে, তাপ। আউটপুট মানে কি, কত কার্য হচ্ছে, তাই তো। তোর বাবা মার যে এফর্ট, তোর যে এফর্ট, ইনপুট, বাবা মার এই যে পরিশ্রম, ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, ভালোবাসা, মমতা, মায়া, এগুলো হচ্ছে ইনপুট। আউটপুট হচ্ছে তুই কতটা ভালো মানুষ হয়েছিস, শুধু লেখাপড়া দিয়ে নয়। আউটপুট মানে তুই কতটা ভালো মানুষ হয়েছিস। আউটপুট ক্যান নট এক্সিডস দ্য ইনপুট। আউটপুট তোর কোনোদিন ওনাদের যে এফর্ট তার থেকে বেশি সম্ভব নয়। যদি হয়ে যায়, সমানও যদি হয়ে যায়, তাহলে ইউ আর অ্যান আইডিয়াল পারসন। আইডিয়াল পারসন ডাজ নট এক্সিস্ট। বেশ স্যার, তাহলে এইখানে এ কি করে, হিট ইঞ্জিন কি করে না, তাপ নেয় আর কার্য করে। কিন্তু যা তাপ নেবে সব কার্য রূপান্তরিত করতে পারবে না, কিছুটা তাপ নষ্ট হয়। কোথায় না, ইঞ্জিনটা যে গরম হয়, বাইক চললে ইঞ্জিন গরম হয় না, স্টার্ট দিলেই গরম হওয়া শুরু হয়ে যায়, কিছু তাপ নষ্ট হয়। এখান থেকে আগের দিন বলেছিলাম যে তাপ আধার কাকে বলবো, হিট রিজার্ভার, যাদের তাপগ্রাহিতা কি অসীম, অসীম পরিমাণ তাপ গ্রহণ বা অসীম পরিমাণ তাপ বর্জন করতে পারে। বেসিক্যালি আমরা এখানে তাপ দেবো আর কার্য পাবো, তার ডায়াগ্রামটা আগে দেখ। মনে কর এইটা একটা তাপ উৎস, আর এইটা হচ্ছে তাপ গ্রাহক। কি, তাপ গ্রাহক। আর এইটা মনে কর ইঞ্জিন। এরকম একটা গোলপাক কেটে না, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন, মানে এটা যন্ত্রটা। দিস ইজ আওয়ার তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন। এটা কি, তাপ উৎস। তাপ উৎস, স্যার তাপ উৎসের একটা তাপমাত্রা থাকবে, লেট ইট বি T1। দিস ইজ দ্য সোর্স অফ হিট, সোর্স, হিট সোর্স, যার তাপমাত্রা কত, T1। এইটা হচ্ছে তাপ গ্রাহক, তাপ গ্রাহক, যার তাপমাত্রা T2। সিঙ্ক, হিট সিঙ্ক, যার তাপমাত্রা T2। এইটা মনে রাখবি যে সর্বদা T1 গ্রেটার দ্যান T2। সোর্সের টেম্পারেচার বা উৎসের তাপমাত্রা সব সময় সিঙ্কের টেম্পারেচার বা গ্রাহকের তাপমাত্রার থেকে বেশি হবে। T1 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান T2, হবেই, সে যে যন্ত্রই হোক। তুই তো পড়বি দুটো, একটা তাপ ইঞ্জিন, একটা হিমায়ক, যেই হোক, T1 অলওয়েজ গ্রেটার দ্যান T2। এখন যন্ত্রে কি করবো বলেছি, যন্ত্র বলছে তাপ উৎস থেকে তাপ নেবে। আমি ধরছি Q1 তাপ গ্রহণ করেছে, তাপ ইঞ্জিনটা তাপ উৎস থেকে Q1 তাপ গ্রহণ করেছে, মানে হিট চেম্বার থেকে, হিট চেম্বারে কি দিচ্ছিলিস, পেট্রোল, সেখান থেকে Q1 তাপ নিয়েছে। নিয়ে কি করবে, ও কার্য করবে W, কার্য করবে W। কে কার্যটা করছে, সংস্থা, W পজিটিভ, W পজিটিভ। এবার W পজিটিভ কেন হয় একটু পরে বলছি, যখন কার্ণ চক্রতে যাব তখন বুঝতে পারবি, আচ্ছা এই জন্য হয়। করার পরে কিছু তাপ তো নষ্ট করবে, Q2 তাপ নষ্ট করেছে। নষ্ট করেছে মানে Q2 তাপ বর্জন করে দিয়েছে, কোথায়, তাপ গ্রাহকে। উৎস থেকে ইঞ্জিনটা কি করেছে, Q1 তাপ নিয়েছে, নিয়ে W কার্য করেছে, আর Q2 তাপ তাপ গ্রাহকে দিয়ে দিয়েছে। এই যে চক্রাকার পদ্ধতিতে এগুলো হয়। ধরি একটি সম্পূর্ণ চক্রে, লিখতে হবে তোকে কোনটা কি, ধরি একটি সম্পূর্ণ চক্রে, একটি সম্পূর্ণ চক্রে, তাহলে দেখ এখানে ইনপুট কোনটা, আমি আবারও বলছি ইনপুট কোনটা, কোন তাপটা নিয়েছে, কোনটা Q1। আউটপুট কি, কতটা কার্য করেছে, W। Q2 কি, ব্যয়িত তাপ, ও কাজের নয় কিন্তু ওরও ইম্প্যাক্ট আছে।
বেশ স্যার, একটা সম্পূর্ণ চক্রে ভাব, T1 তাপমাত্রায় T1 তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ, এখন গৃহীত তাপ হলে কি হয়, পজিটিভ হয়, গৃহীত তাপ Q1, তাই তো ধরেছি যে Q1টা কি, উৎস থেকে যে তাপ নিয়েছে, কে নিয়েছে, সংস্থা, মানে হিটের মতো তুই এটা সংস্থাকে তাপ দিয়েছিস, সেটা পজিটিভ। আমি বলেছিলাম প্রথম ক্লাসে, আই থিঙ্ক না সেকেন্ড পার্ট 2 তে ছিল, যে সংস্থাকে যখন তুই তাপ দিস সেই তাপটা কি, পজিটিভ, মানে সংস্থা কর্তৃক গৃহীত তাপ কি, পজিটিভ, সংস্থা কর্তৃক বর্জিত তাপ কি, নেগেটিভ। সংস্থা যদি তাপ গ্রহণ করে তাহলে কি করবে, সংস্থা নিজে কার্য করবে, সংস্থা দ্বারা কার্য কি, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ইট ইজ পজিটিভ, দ্যাটস ওয়াই দা ওয়ার্ক ডান ইজ পজিটিভ। Q2 কি, ঋণাত্মক তাপ, কেন, ইট ইজ রিলিজড বাই দা সিস্টেম, তাপ ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ। আচ্ছা, রূপান্তরিত কার্য কত কার্যে রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত কার্য W, আর Q2 তাপ বর্জন করেছে, তাহলে T2 তাপমাত্রার তাপ গ্রাহকে তাপ ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ কত, Q2। দেখ কোনটা কি সব লিখে ফেললাম, আমাকে বার করতে হবে কি, ইঞ্জিনের কর্মদক্ষতা, মানে ইঞ্জিনটা কতটা এফিসিয়েন্ট, কর্মদক্ষতা মানে কি, এফিসিয়েন্সি কিরকম হবে। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। এখন অনেকের মাথায় ঘুরছে যে স্যার কি আউটপুট ইনপুট কি, আউটপুট মানে হচ্ছে শক্তি, ইনপুট মানে ইনপুট শক্তি, ক্ষমতা দিয়েও করতে পারিস, কার্যক্ষমতা শক্তিতে বলেছিলাম, আউটপুট শক্তি বাই ইনপুট শক্তি, কর্মদক্ষতা। যদি শক্তি না জানা থাকে, ক্ষমতা জানা আছে, তাহলে কি আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা। এখানে দেখ তাপ, কার্য, এগুলো কি সব শক্তি। এখন বলো তার মানে আমি কি লিখতে পারবো, ইটা ইজ ইকুয়াল টু 1, আউটপুট কত, আউটপুট কত গো, W, ইনপুট কত, Q1। এখন দেখ এইখান থেকে, আচ্ছা একটু এইখানটা মুছে নে, দাঁড়া আরো ভালো করে বুঝতে পারবি, কর্মদক্ষতা একটু পরে বার করছি, তার আগে তুই আমাকে এইখান থেকে বল, আমি এইখান থেকে কি পেয়েছি। স্যার শক্তি তো সংরক্ষিত থাকে, আরে তাপ, কার্য, এগুলো কি সব শক্তি নয়, সব শক্তির তো একটা করে রূপ, কার্য কি শক্তির সমতুল্য, তাপ কি শক্তির সমতুল্য রাশি। তাহলে তুই বল শক্তির নিত্যতা সূত্র থেকে কি পাবি, শক্তির নিত্যতা সূত্রানুযায়ী, দেখ ওইটাও আগে করতে পারতিস, তাহলে আমাকে আমার পাশে করতে হতো, পরপর স্টেপ অনুযায়ী করে যা। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কত শক্তি নিয়েছিল, Q1, সেইটাকে নিয়ে কি করেছে, W কার্য আর কিছু লস, সো Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2, লিখতে পারবো না, লিখতে পারবো, তাহলে এইখান থেকে আমাকে বল W সমান কি হবে, W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। ডাব্লুটা আমি বার করে রাখলুম, ডাব্লুটা কি আউটপুট, তো ওই জন্য বার করে রাখলুম। তাহলে আমায় বল তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা
এবার কর, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, ইটা ইজ ইকুয়াল টু, বলো, আউটপুট বাই ইনপুট। দেখ আমরা সব সময় চাই কি ইনপুটের থেকে আউটপুট বেশি হোক বা সমান হোক, কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। তুই যতটা পড়ে যাবি পরীক্ষায় পুরোটা লিখতে পারবি, কিছুটা ভুল করবি। এটা এফিসিয়েন্ট, তাহলে 100% দিয়ে দেওয়া মানে কি 100% এফিসিয়েন্ট হওয়া সম্ভব নয়, আসছে একটু পরে। তাহলে বলো ইটা সমান আমি কি লিখতে পারবো, ইনপুট কি, এই আউটপুট কি, কতটা কাজ করেছে ইঞ্জিনটা, ডাব্লিউ। ইনপুট কি, কত তাপ দিয়েছি, কত তাপ নিয়েছিল, এই যে Q1 তাপ নিয়েছিল, সো Q1। তাহলে আমি এরকম লিখতে পারি, বা ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউর জায়গায় কি বা লিখবো Q1 মাইনাস Q2, এই যে পেলুম ডাব্লিউ সমান Q1 মাইনাস Q2, ওকে নিয়ে চলে এলাম তাপ দিয়ে বাই Q1। এইটাকে একটু অভদ্র করে সাজালে কি আসবে, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার রাশিমালা। একের থেকে কম নয়, একের থেকে কম নয়, 1 মাইনাস সামথিং মানে কি একের থেকে কম। আচ্ছা, তার মানে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সর্বদা একের কম হয়, কখনোই একের সমান বা একের বেশি হয় না, কখনোই হবে না। ইটা ইজ অলওয়েজ লেস দ্যান 1, ইট নেভার বি ইকুয়াল টু 1 অর গ্রেটার দ্যান 1, সম্ভবই নয়। হয়েছে, সম্ভব বলতে আদর্শ ব্যাপার আছে, আইডিয়াল কেস। আদর্শ তাপ ইঞ্জিন মানে কি, আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, আচ্ছা আরেকটু আয় ভাব, এইখানে যে আঁকাটা ছিল, তুই বলেছিলিস কেলভিন প্লাঙ্ক বলেছিলেন যে তাপকে নিজে পুরোটা কার্যে সম্ভব মানে রূপান্তরিত করা সম্ভব নয়। তাহলে যদি এরকম হয় কখন 100% হবে, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কখন এক হবে, যা তাপ দিচ্ছে সব কার্য, কিছু তাপ নষ্ট করছে না। মানে এমন কোন ইঞ্জিন আছে দেখেছিস যে গরম হয় না, হয়নি, বাস্তবে এরকম হয় না, যে গরম হয় না, এরকম ইঞ্জিন গরম হবেই, কিছুটা তাপ নষ্ট করবেই। তার মানে যা তাপ নেবে সবটাই কার্য। তাহলে Q2 কত হবে, 0, কোনো তাপ নষ্ট করবে না। তার মানে আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল কেস, ফর অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন Q2 কত হবে, 0। অর্থাৎ আমি কি বলতে পারি Q1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, Q1 ডাব্লিউ সমান যা তাপ নিচ্ছে সবটাই কার্যকর দিচ্ছে। তখন আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা আদর্শ বলে লেখ, আর আইডিয়াল কত হবে, ফর্মুলা কি ছিল, 1 মাইনাস Q2 বাই Q1, সো 1 মাইনাস 0 বাই Q1, উপরে 0 মানে কি সে 0 হয়ে যাবে। তখন
ইটা আদর্শ কত দাঁড়াচ্ছে? ইটা আদর্শ সমান 1 বা 100%। বাস্তবে বাস্তবে আদর্শ তাপ ইঞ্জিনের অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই, বাস্তবে হয় না, সম্ভবই নয়, এরকম কোনো ইঞ্জিন নেই। এমনিও বললাম আদর্শ গ্যাস বাস্তবে আছে? নেই। আদর্শ ইঞ্জিন আছে? নেই। আদর্শ মানুষ আছে? নেই। আদর্শ বাস্তবে এক্সিস্ট করে? আদর্শ মানে আইডিয়াল এক্সিস্ট করে? করে, শুধু নাম। আদর্শ মাঝি, আদর্শ চ্যাটার্জি, বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়, আদর্শ স্কুল, এসব নামটা এক্সিস্ট করে, আসল ফেনোমেনা সম্ভবই নয়। বুঝতে পেরেছিস? তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 1 মাইনাস Q1 বাই। এবার আমাকে একটা জিনিস বল, শোন, Q1 তাপটা কার রিলেটেড? T1 টেম্পারেচার রিলেটেড, তাই নয়? Q2 টা কার রিলেটেড তাপ? T2। তুই এইখানে কত পেয়েছিস? 1 মাইনাস Q2 বাই Q1। যখন এটাই কার্নো তাপ ইঞ্জিন হবে, কার্নো তাপ ইঞ্জিন, তখন Q2 এর জায়গায় কি বসবে? T2। Q1 এর জায়গায়, এটাকে প্রমাণ করতে 1.5 পাতা লাগবে। বুঝেছো? তাপ ইঞ্জিন আর হিমায়ক, এইখানে তাপ দিয়ে দেখি, কি তাপ দিয়ে, মানে বড় জামাইকে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে শ্বশুরকে। আর কার্নো যখন চক্র চলে আসবে, কার্নোর সাহায্যে, তখন আমরা কিসের সাহায্যে ইউজ করব? তাপমাত্রা, তখন ছোট জামাই। বুঝতে পেরেছিস? এতে কি বুঝতে পারলি? যখন এমনি তাপ ইঞ্জিন আর হিমায়ক কে ডিফাইন, কাকে দিয়ে বোঝানো হচ্ছে? বড় জামাইবাবু, মানে বড় জামাই, তখন ছোট মেয়ের বিয়ে হয় না। তারপরে যখন ছোট জামাই দেখলো এ আবার আরো বড় খিলাড়ি আছে, গুণও বেশি আছে, তখন তাকে দিয়ে রিফাইন করা হবে। বুঝতে পেরেছিস? সব সেম টু সেম মনে রাখতে হবে, কিন্তু প্রমাণটা তোর ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস? এরপর হেডিং মারো, হিমায়ক, রেফ্রিজারেটর, ফ্রিজ 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 নিয়ে পড়াশোনা হবে। হিমায়ক বা রেফ্রিজারেটর কি? হিমায়ক তার মানে কি? রেফ্রিজারেটর মানে ফ্রিজ। ফ্রিজে কি হয়? নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে তাপ যায়, কিন্তু বাইরে থেকে তোকে কি করতে হয়? কার্য বা শক্তি করতে হয়, শক্তি প্রোভাইড করতে হয়। যে প্লাগটা দিয়ে সুইচটা দিচ্ছিস, তড়িৎ শক্তি ব্যয় করছিস, মানে কি? ওটাই কার্য ঘটায় এখানে। তার মানে হিমায়ক হচ্ছে তাপকে, হিমায়ক হচ্ছে তাপকে তাপকে নিম্ন তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠানোর যান্ত্রিক ব্যবস্থা। এবার শোন স্যার, কে বলেছিল তাপমাত্রাকে নিজে? কোনো এমন স্বয়ংক্রিয় যন্ত্র নেই যে তাপমাত্রা নিম্নতর বস্তু থেকে উচ্চতর বস্তুতে যাবে। কে বলেছিল? ক্লজিয়াস। তার মানে হিমায়ক কোন নীতির উপর নির্মিত? ক্লজিয়াসের নীতির বা বিবৃতির উপর নির্মিত। আলটিমেটলি সবই শক্তির সংরক্ষণ সূত্র। আমি আগের দিন বলেছিলাম, একটা বদ্ধ সংস্থায় যে প্রক্রিয়াই ঘটুক, মোট শক্তি সংরক্ষিত থাকবে, কিন্তু এনট্রপি নয়। প্রত্যাবর্তক হলে ধ্রুবক থাকবে এনট্রপি, আর অপ্রত্যাবর্তক হলে বাড়বে। আচ্ছা, এখানে কি হয় স্যার? এখানে এসো, মনে কর এইটা হচ্ছে আমাদের হিমায়ক। কি নিতে হবে? একটা তাপ উৎস। চলো, এটা তাপ উৎস, যেমন ছিল তেমনই চলছে। এটা তাপ উৎস, আর এটা কি? তাপগ্রাহক। এটা কি?
তাপ গ্রাহক, আর এটা তাপ উৎস। চলো তাপ উৎসকে বলো, তাপ উৎসর তাপমাত্রা কত ছিল? তাপ উৎসর তাপমাত্রা T1। আর এটা কি? হিমায়ক যন্ত্রটা, হিমায়ক। এটা কি? তাপ গ্রাহক, তাপ গ্রাহক। তাপমাত্রা কত? T2। সর্বদা কি হয়? T1 গ্রেটার দেন T2। এবার শোন, আমি এমনি কিন্তু এটা লিখিনি, ক্লজিয়াসের বিবৃতির উপর নির্মিত। কি বলেছিল? এখন তোকে কি করতে হবে? নিম্ন তাপমাত্রা থেকে তাপ নেবে। এমনি এমনি তো নিতে পারবে না, এই ফ্রিজ এমনি ঠান্ডা করে দেয়? তাহলে তোকে কার্য করতে হবে, যে সুইচ দিতে হচ্ছে প্লাগ দিয়ে, তারপরে তোকে এখান থেকে কার্য করাতে হবে। তুই ইঞ্জিনের উপর কার্য করালি, মানে হিমায়কটার উপরে কার্য করালি, করিয়ে নিম্ন তাপমাত্রা কোনটা? T1 না T2? নিম্ন মানে T2। তার মানে তাপ গ্রাহক থেকে তাপ নেবে, কত তাপ নেবে? Q2। ছাড়বে কোথায়? তাপ উৎসতে, Q1। বুঝেছিস না বুঝিনিস? আমি কার্য করাচ্ছি হিমায়কে, সুইচটা দিলি, এবার হিমায়কটা কাজ করা শুরু করলো। কাজ করে কি করছে? Q2 তাপটাকে টানছে, টেনে Q1 তাপটা বাইরে ছেড়ে দিচ্ছে। Q1 ভিতরের তাপমাত্রা, এসি ভাব, এসি 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 সুইচটা দিলি, এসি এবার কাজ করে দিচ্ছে, তুই কার্য করালি এসিকে। এসি এবার এইখানকার কি করছে? এইখানে তাপমাত্রা কম আর বাইরের তাপমাত্রা বেশি, সেইখান থেকে আরো বেশি তাপ বার করে বাইরে ছেড়ে দিচ্ছে। তাহলে কত তাপ কালেক্ট করছে এখান থেকে? Q2। কখন Q2 তাপ কালেক্ট করছে? তুই কার্য করানোর পরে, তুই W কার্য করেছিস, তবে সে Q2 তাপ নিয়ে বাইরে কি করছে? Q1 তাপ ছেড়ে দিচ্ছে। বুঝেছিস না বুঝিনিস? বুঝেছিস না বুঝিনিস? পুরো ওর উল্টো প্রসেস হচ্ছে, দেখ ওর উল্টো। ওই জন্যই বলেছিল তাপকে নিম্ন তাপমাত্রা থেকে, এই যে নিম্ন তাপমাত্রা থেকে তাপকে কোথায় পৌঁছাচ্ছিস? উচ্চ তাপমাত্রায়। এমনি পারবিনি, নিজে পারবিনি, বাইরে থেকে কার্য। তাহলে এই কার্য কিরকম হবে? নেগেটিভ। হিসেব বলছে নেগেটিভ হবে। কেন? শোন, নিম্ন তাপমাত্রা থেকে তুই যখন তাপ কি করছে? সংস্থা তাপ ছাড়ছে, সংস্থা তাপ ছেড়ে দিচ্ছে, সংস্থা তাপ ছেড়ে দিচ্ছে, তাহলে তোকে কার্য করিয়ে সব করাতে হচ্ছে। মানে কি? গ্যাসটা কম্প্রেস হবে না? কম্প্রেস হবে না। ওই জন্য ফ্রিজে কি থাকে? কম্প্রেসার থাকে না? থাকে না? নাম শুনেছিস তো? কম্প্রেসার থাকে। বলে না কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। যখন গ্যাস কম্প্রেস হয় তখন কি হয়? কৃতকার্য কি হয়? ওয়ার্ক ডান অন দা সিস্টেম। নেগেটিভ হতো না? তাহলে এখানে কার্য কি হয়? নেগেটিভ। আপাতত জান, স্যার বলেছি মানে প্রমাণ করে ছাড়বো, সবার লজিক আছে, পরে দেখছি যে এটা কি কেন নেগেটিভ হয়। আপাতত জান যে তুই বাইরে থেকে কার্য করছিস, তুই গ্যাসটার উপরে কার্য করছিস, তাই নয়? গ্যাস নিজে, মানে সংস্থা নিজে কার্য করলে কি হয়? সংস্থা দ্বারা কার্য, তুই সংস্থার উপর কার্য করিয়েছিস, তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে না? ওয়ার্ক ডান অন দা সিস্টেম, নেগেটিভ। আচ্ছা, তাহলে সেম ভাবে লেখো, একটি সম্পূর্ণ চক্রের জন্য, ধরি একটি সম্পূর্ণ চক্রের জন্য, কোনটা কি লিখে ফেলো? ধরি একটি সম্পূর্ণ চক্রে T2 তাপমাত্রার তাপ গ্রাহক থেকে হিমায়ক কর্তৃক গৃহীত তাপ কত? Q2। T1 তাপমাত্রার তাপ উৎস, তো তাপ উৎসে হিমায়ক কর্তৃক বর্জিত তাপ, হিমায়ক কর্তৃক বর্জিত তাপ কত? Q2, এই সরি Q1, তাই তো? Q1 তাপ বর্জন করেছে। বাহ্যিক সম্পাদিত কার্য কত?
বাহ্যিক কার্য, বাহ্যিক কার্য ডাব্লিউ। তাহলে বল শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী, শক্তির বা নিত্যতা সূত্র লিখে দে, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী, নিত্যতা সূত্রানুযায়ী বল ডাব্লু কার্য করিয়ে কিউ2 তাপ বার করেছিস, দুটোকে একসঙ্গে করেছিস, কত তাপ ছাড়ছে? কিউ1। ওই জন্য দেখবি এসির বাইরে যে যন্ত্রটা লাগানো থাকে সেখানে তাপটা গরম হয় না, যে হাওয়াটা বেরোয় গরম হাওয়া বেরোয় না, গরম হাওয়া বেরোয়, গরম হাওয়া। ফ্রিজের পেছন দিকটা দেখবি গরম হয়। তার মানে এইখানে তুই কি করেছিস? ডাব্লু প্লাস কিউ2, এটাই তো গৃহীত শক্তি, বর্জিত শক্তি কত? কিউ1 সমান কিউ1। তাহলে আমি এইখান থেকে বল কি লিখতে পারবো? ডাব্লু সমান কিউ1 মাইনাস কিউ2 লিখতে পারবো। ডাব্লুটাকে বার করে নিয়ে চলে এলুম। এবার স্যার ওইখানে যেমন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা হয়, এখানে কর্মদক্ষতা বলা হয় না, এফিসিয়েন্সি, তাকে আমরা ক্রিয়া গুণাঙ্ক বলি। কি বলি? ক্রিয়া গুণাঙ্ক। হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, ক্রিয়া গুণাঙ্ক, একে ছোট হাতের ই দিয়ে লেখা হয়, ওকে যখন ইটা দিয়ে লেখা হচ্ছিল একে ই দিয়ে লেখা হয়, ফর্মুলা কিন্তু একই, আউটপুট, আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। বলো ই সমান আউটপুট কত? স্যার ইনপুট তো কার্য, তুই কতটা কার্য করছে, হাইদা যত কম তাপ খাবে মানে যত কম কার্য করতে হবে, কার্য মানে এখানে কি ইলেকট্রিক বিল, যত কম ইলেকট্রিক বিল আসবে ভালো নয়? হ্যাঁ স্যার আমার এসি খুব ভালো, আমার ফ্রিজ খুব ভালো, কম কম কারেন্ট খায়, কিন্তু তার সঙ্গে কোনটা দেখতে হবে? কত তাপ মানে শোষণ করছে না তো কত তাপ বর্জন করছে। তুই এসিরটা ভালো না খারাপ, এসির বাইরের গরম হাওয়াটা ছাড়া দেখে বলবি না ভিতরের কত হাওয়া ঠান্ডা হচ্ছে সেটা দেখে বলবি? ভাব, ফ্রিজের বাইরেটা দেখবি না ভিতরটা দেখবি? মানে যত বেশি তাপ শোষণ করতে পারবে, যত কিউ2 কে বেশি বেশি কালেক্ট করে বাইরে বার করতে পারবে তত ভালো। তাহলে ইনপুট কোনটা, কিউ1 না কিউ2? কিউ2। কতটা তাপ শোষণ করছে, কতটা তাপ ভিতর থেকে কত তাপ বাইরে বার করছে। তুই ফ্রিজের হাওয়া বা এসির হাওয়া তুই বাইরে খাবি না ভিতরে? তুই বাইরের বেশি গরম দেখবি না ভিতরের ঠান্ডা দেখবি? ভিতরের ঠান্ডা। সো কিউ2, কিউ2 বাই ডাব্লু। তাহলে ই সমান কিউ2, বলো ডাব্লু কত এসছে? কিউ1 মাইনাস কিউ2। এটাই হচ্ছে ক্রিয়া গুণাঙ্ক। তাহলে কার্ণ হিমায়কে এটা কি হয়ে যাবে? T2 বাই T1 মাইনাস T2। অনেক বইতে এরকমও দেয়া আছে E ইজ ইকুয়াল টু কিউ2 টাকে নিচে নিয়ে চলে আয়, তাহলে এটা কিউ1 বাই কিউ2, বা এখান থেকে কিউ2 কমন নে, তাহলে কিউ1 বাই কিউ2 মাইনাস 1, এটাও হয়, দুটো হয়েছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? স্যার আদর্শ হিমায়কে কি হবে? চলো দেখি আদর্শ হিমায়কের ক্ষেত্রে। আদর্শ হিমায়কের ক্ষেত্রে, আদর্শ হিমায়কের ক্ষেত্রে, হিমায়কের ক্ষেত্রে বলো আদর্শ হিমায়ক মানে কার্য করতে লাগবে না, মানে কোনো প্লাগ পয়েন্ট বাইরে থেকে শক্তি দিতে হবে না, তাপকে অটোমেটিক নিয়ে যাবে, যেটা সম্ভব নয়, যেটা সম্ভব নয়, তো কার্যই করতে লাগছে না, এমনি ঠিক থাকবে, এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে, সম্ভব? সম্ভব তো নয়। তাহলে আদর্শর ক্ষেত্রে ডাব্লু কত হবে? শূন্য। ডাব্লু কোনো বাইরে থেকে কার্য করতে লাগছে না, ডাব্লু সমান শূন্য, অর্থাৎ অর্থাৎ কিউ1 সমান কিউ2, তাই তো গো, তাই তো? তখন আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, আদর্শ, আদর্শ বানান লিখেছি দেখ, বাংলায় কাঁচা স্যার, আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক,
ক্রিয়া গুণাঙ্ক, এটাকে ই আদর্শ দিয়ে লেখ, আইডিয়াল কেস। ই আদর্শ কত এসেছিল? Q2 বাই Q1 মাইনাস Q2, এটাই তো এসেছিল। হ্যাঁ, তার মানে এইখানটা দেখ, Q2 এর জায়গায় Q1 লিখে দিচ্ছি, Q1 মাইনাস Q1, তার মানে Q1 বাই 0, সামথিং বাই 0 মানে কি হয়? অসীম, মানে ইনফিনিটি মানে অসংজ্ঞাত হয়, তাকে আমরা কি লিখি? অসীম। তাহলে আদর্শ হিমায়কের কর্মদক্ষতা এই ক্রিয়া গুণাঙ্ক কত হয়? অসীম, যেটা সম্ভব নয়। আমি আবারও বলছি, আদর্শ বাস্তবে কিছু নেই, আদর্শ শুধু নাম হয় আর কিচ্ছু নয়, বুঝেছিস? এরকম ভাবে তোকে তাপ ইঞ্জিন আর হিমায়কের, আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক। এরপর হবে কার্ণচক্র। কার্ণচক্র কি জিনিসটা, কি মানে মোস্ট অফ দা স্টুডেন্টস এর মাথায় ঘোরে যে কি এটা, কি হলো, কেন করলুম এইসব। অ্যাকচুয়ালি তাপের সমতুল্য কি? তাপমাত্রা নয়? যার শরীরে যত বেশি, যাতে তাপমাত্রা যত বেশি, তার মানে কি তাতে বেশি তাপ আছে। তাহলে তাপ ইজ ইকুইভ্যালেন্ট টু তাপমাত্রা। সেই তাপের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক আনতে হবে, তাপের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক আনতে হবে, এটাই হচ্ছে কাজ। কার্ণ হচ্ছে একটা প্রসেস, কার্ণচক্র হচ্ছে একটা প্রসেস। কিরকম প্রসেস? সাইক্লিক প্রসেস। কিরকম প্রসেস? সাইক্লিক প্রসেস, যেইখানে চারখানা প্রক্রিয়া একসঙ্গে হয়। কার্ণচক্র বা কার্ণ সাইকেল, এইখানে কি হয়? এই প্রসেসে চারটি তাপগতীয় প্রক্রিয়া একই সঙ্গে ঘটে। সাইক্লিক মানে বুঝতে পারছিস? এই 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 বা এই মানে স্টার্টিং and it will end at the starting point, যেখান থেকে স্টার্ট করবে আবার ফিরে আসবে, এরকম ভাবে চলতে থাকবে। এখন এখানে কি কি চারটে প্রসেস হয়? প্রথম যে প্রসেসটা হয়, ফার্স্ট প্রসেস, সেটা হয় হচ্ছে সমষ্ণ প্রসারণ। কি হয়? সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় যে প্রসেসটা হয় রুদ্ধতাপ প্রসারণ। থার্ড যেটা হয় সমষ্ণ সংকোচন। আর ফোর্থ যেটা হয় রুদ্ধতাপ সংকোচন। একই সঙ্গে এই চারটে প্রসেস ঘটে, একই সঙ্গে এই চারটে প্রসেস ঘটবে। কিভাবে ঘটে দেখ, তোকে যদি আমি ডায়াগ্রামটা দেখাই, তোকে যদি ডায়াগ্রামটা দেখানো হয় এরকম, আই স্যার এসব কি আঁকছেন, তো মাথার উপর দিয়ে যাচ্ছে রকেট, কিচ্ছু নেই, ভালো করে বোঝ। কিচ্ছু নেই। স্যার এটা কি ছিল? তাপ উৎস, তাই তো ছিল গো, T1 তাপমাত্রা। আর এটা কি ছিল? তাপ গ্রাহক। এর তাপমাত্রা কত ছিল? T2, and we know that T1 is greater than T2. হয়েছে? প্রথম সমষ্ণ প্রসারণ ঘটিয়ে ও Q1 তাপ নেবে। প্রসারণ কখন হবে? তুই যখন সংস্থাকে তাপ দিবি, না হলে প্রসারণ কি করে হবে? তুই নাম দিয়েছিস কি? এখানে কানা ছেলের নাম পদ্মলোচন দিলে হবে না, ছেলে কানা নাম দিয়েছে পদ্মলোচন, হবে না। এ তো তাপ, তুই সংস্থাকে তাপ দিলে সংস্থা কি হয়? সংস্থা মানে কি? গ্যাস। গ্যাসকে তাপ দিলে গ্যাস কি হয়? এক্সপ্যান্ড করে। সেই সেকেন্ড পার্টে পড়েছিল।
তাহলে সমষ্ণ প্রসারণের মাধ্যমে সংস্থা কি করলো, উৎস থেকে Q1 তাপ দিল, নিয়ে কি করবে, তাপটা নিয়ে কি করবে, কার্য করবে। আচ্ছা স্যার, কার্য করলো, কার্য কত, ডাব্লু তো, বাবলু কাকার ভাই, হাই দে, নামটা একই নয়, প্লাস কিছু তাপ কোথায় ছেড়ে দেবে, কোথায় ছেড়ে দেবে গো, তাপ গ্রাহককে ছেড়ে দিল। ও এটা তাপ ইঞ্জিন নয়, তাপ ইঞ্জিন না নয়। এবার এ কি করবে, এটা কি রুদ্ধতাপ প্রসারণ, সমষ্ণ সংকোচনের মাধ্যমে তাপ কালেক্ট করলো, রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে কি করলো, কার্য করে কিছু তাপ নষ্ট করে দিয়েছে। ফিরে আসবে না এখান থেকে এখানে, যদি প্রত্যাবর্তক হয় তাহলে ফিরে আসবে। এ কি করবে, এই উৎস থেকে এবার বিপরীত দিকে দেখ কি আছে, একবার দুটোর প্রসারণ, একবার দুটোর সংকোচন, এরপর সমষ্ণ প্রসারণ করে এই Q2 তাপ নিয়ে আসছে এখান থেকে, নিয়ে এলে থাকে কি, ওর যে তাপটা টানবে তার জন্য কি করতে হবে, তোকে বাইরে থেকে কার্য করাতে হবে, তখন তুই বাইরে থেকে কার্য করাচ্ছিস, ডাব্লু নেগেটিভ, ডাব্লু নেগেটিভ, এটা ডাব্লু কি ছিল, পজিটিভ, নিজে কার্য করছিল, করে Q1 তাপকে রিলিজ করে দিচ্ছে। ও বাবা, এ কি হিমায়ক, মানে একটা প্রপার সাইকেলে এই জিনিসটা চলে, একটা প্রপার সাইকেলে এই জিনিসটা চলে। একটা কার্যচক্রের প্রথম অর্ধেক দশায় কি চলে, তাপ ইঞ্জিনের মতন, সেকেন্ড পার্টটায় কি চলে, হিমায়কের মতন। যখনই এইটা হয়ে যাবে তখন এই সব তাপগুলোকে তাপমাত্রা দিয়ে কনভার্ট করে দেবো, তাপমাত্রা দিয়ে কনভার্ট করে দেবো, ব্যাস। এই হচ্ছে কার্যচক্র, একই সঙ্গে চারটে প্রসেস ঘটবে, বুঝিস। হিট ইঞ্জিনের ক্ষেত্রে বেসিক্যালি যখন কার্য তাপ ইঞ্জিন কাজ করে তখন কি দেখ, ফরওয়ার্ড এইদিকেই যাচ্ছে, তাই নয়, আর দেখ এই হিমায়কের ক্ষেত্রে এইদিকে আসছে না, ব্যাকওয়ার্ড প্রসেস। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, আরো ইলাবোরেটলি বলবো, আমরা আরো ভালোভাবে বলবো, ডিপলি বলবো। এই হচ্ছে কার্যচক্র। এবার এই কার্যচক্রকে আমরা পিভি লেখচিত্রে বুঝবো, পিভি লেখচিত্রে বর্ণনা দেবো, কে বড় জামাই, কে ছোট জামাই, মেয়ের কখন বিয়ে হলো, সব বলবো, টোপর নিয়েছিল না ভুলে গেল, সেটাও বলা হবে। পিভি লেখচিত্রে কার্যচক্রের বর্ণনা, আমরা এটাকে ইউজ করবো, এই কার্যচক্রটাকে ভুলবুনি, আমরা মনে রাখবো, একে একে মনে রেখে আবার কার্য তাপ ইঞ্জিন, কার্য হিমায়ক করব। স্যার কি না, পিভি একটা লেখচিত্র নিয়েছি, প্রথমে একটা যে কোনো একটা গ্যাস ধর, এখানে বেসিক্যালি এখানে আদর্শ গ্যাস কার্যকর পদার্থ হিসাবে নেওয়া হয়, যে কোনো কার্যচক্রে কাকে নেওয়া হবে, আদর্শ গ্যাস। এই যে কার্যচক্রে কার্যচক্রে আদর্শ গ্যাসকে কার্যকর পদার্থ হিসাবে ব্যবহার করা হয়, পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। জিজ্ঞাসা করে এগুলো সব অ্যাজারশন বা এমনি এমসিকিউ কোশ্চেনে দেয় বাইরেকার। কি হয়েছে না স্যার, একটা পদ্ধতি ঘটেছে, পুরো চক্র মানে কি, সাইকেল, কমপ্লিট সাইকেলটাতে কি হয়েছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এই ঘুরেছে। এখন দেখ, প্রথমে তাপমাত্রা ছিল T1, কত, T1 তাপমাত্রা ছিল, তাহলে প্রথম পদ্ধতিটার নাম কি, সমষ্ণ। আরে সমষ্ণ লেখচিত্রগুলো কি হতো, পিভি লেখচিত্রগুলো একটু কম ঢালু হতো, কাদের তুলনায়, রুদ্ধতাপের, তার মানে এইগুলো কি রুদ্ধতাপ, আর এইগুলো কি সমষ্ণ। তাহলে T1 থেকে এই এ থেকে বি, এই যে প্রক্রিয়াটা, এটা কি পদ্ধতি, এ থেকে বি প্রক্রিয়া, বলো কি প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কি কি ঘটেছে আগে বলতো, কি কি ঘটেছে, যেহেতু এটা সমষ্ণ, তাপমাত্রা কি হবে, আনচেঞ্জড, তাপমাত্রার পরিবর্তন হবে
হবে না। তাহলে T1 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 করে এখানে T1 হবে না, হবে না। আপ টু বি পর্যন্ত কি টেম্পারেচার আনচেঞ্জড। এবার দেখ আয়তন বেড়েছে না কমেছে? VA is less than VB, that means VB is greater than VA, মানে গ্যাসটা কি হয়েছে এক্সপ্যান্ড করেছে, as well as টেম্পারেচার কি করেছে ফল করেছে। চাপ কমলে আয়তন বাড়ে, উষ্ণতা ফিক্সড রেখে বয়েলকে ফলো করছে, সমষ্ণ প্রক্রিয়া। তার মানে এইখানটা হচ্ছে সমষ্ণ প্রসারণ ঘটেছে, প্রসারণ, সমষ্ণ প্রসারণ। T1 সমান ধ্রুবক, T1 সমান ধ্রুবক। এবং এখানে কি পেয়েছি VB is greater than VC এবং VB is greater than VA এবং PB is less than PA। এরপর B থেকে C, B থেকে C প্রক্রিয়াতে কি হয়েছে বল? B থেকে C প্রক্রিয়া কি হয়েছে? B থেকে C আয়তন বেড়েছে না, চাপও কমেছে, কিন্তু উষ্ণতা ফিক্স নয়, উষ্ণতা অপরিবর্তিত না, কারণ এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। উষ্ণতা কি হবে, কমবে না বাড়বে? কমবে না বাড়বে? একটু লজিক খাটা। ও স্যার হিতাকেই তো এ আছে রে, তাপ উৎস তো এইখানে, তাপ উৎস তাপমাত্রা T1 মিলে যাচ্ছে না? তাপ উৎস তাপমাত্রা কি হতো বেশি, শেষে কি থাকতো তাপ আধার, তাহলে নিশ্চয়ই তাপমাত্রা কমবে। তাপমাত্রা T1 থেকে কমে 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 T2, তার মানে এটা কি হয়েছে রুদ্ধতাপীয় প্রসারণ, প্রসারিত হয় না গ্যাসটা, আয়তন বেড়েছে। তার মানে রুদ্ধতাপীয় প্রসারণ হলে কি হয়, আমাদের শীতলীকরণ হয়। রুদ্ধতাপে যখন গ্যাসটা প্রসারিত হয় তখন কি হয় ঠান্ডা হয়ে যায়। ওই যে তাপমাত্রা কমে যাচ্ছে মানে ঠান্ডা হবে না, বলো না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বি থেকে সি পদ্ধতিতে কি পাচ্ছি? বি থেকে সি প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রসারণ বা শীতলীকরণ, এখানে টি তাপমাত্রা T1 থেকে কমে T2 হয়, VC is greater than VB এবং PC is greater than less than PB। হয়েছে? বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? নেক্সট সি থেকে ডি কি ঘটেছে? সি থেকে ডি প্রক্রিয়া দেখ পুরো উল্টো নয়, এ থেকে বি এর পুরো উল্টো নয়। এই যে সমষ্ণ সংকোচন, দেখ আয়তন কমে গেছে, তাপমাত্রা ফিক্স থাকবে T2 করে আপ টু এখানেও কত তাপমাত্রা হয়েছে। তার মানে এখানে কি আছে তাপগ্রাহক, যার তাপমাত্রা কত T2, আছে। তার মানে এইখানে কি হয় সমষ্ণ সংকোচন, এখানে T2 সমান কি থাকে ধ্রুবক। আচ্ছা, আর VC is greater than VD এবং PC is less than PD। আর বল ডি থেকে এ প্রক্রিয়াটা কি ঘটেছে বলো? রুদ্ধতাপীয় সংকোচন বা তাপমাত্রা বেড়ে গেছে না, এই দেখ ডি থেকে T2 থেকে T1 তাপমাত্রা বেড়েছে, উষ্ণীকরণ, সংকোচন বা
উষ্ণীকরণ। উষ্ণীকরণ এখানে কি হয়, তাপমাত্রা তাপমাত্রা T2 থেকে বেড়ে T1 হয়। বাকি আর লিখতে লাগবে না, এইটা হচ্ছে কার্নোট চক্রের বর্ণনা পিভি লেখচিত্রে। কি কি হয়, 4টে প্রসেস ঘটছে, হয়েছে। এইখান থেকেই আমি কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতাতে চলে যাব। কি না, কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। আগে কার্নোট তাপ ইঞ্জিন হেডিং মার, তাহলেই হবে। ভাব, তাপ ইঞ্জিনটা এখানে আঁকি, তাপ ইঞ্জিনটা এখানে আঁক। কি ছিল বাবা, এরকম কালার হয়ে গেল কেন রে? তাপ ইঞ্জিন, তাপ উৎস, তাপ গ্রাহক, আর মাঝখানে তাপ ইঞ্জিনটা, তাই তো? এই যে তাপ ইঞ্জিন, তাই তো ছিল গো। এটা তাপ উৎস বা হিট সোর্স অফ হিট T1। এটা তাপ ইঞ্জিন, আর এখানে কি ছিল, তাপ গ্রাহক, যার তাপমাত্রা T2। আমরা এটা জানতুম যে সর্বদা কি হয়, T1 ইজ গ্রেটার দ্যান T2। কি শিখেছিলাম তাপ ইঞ্জিনে, বলো স্যার? এইখান থেকে উৎস থেকে তাপ ইঞ্জিন Q1 তাপ নিত, সেই তাপটা নিয়ে W কার্য করত এবং Q2 তাপ গ্রাহকে ছেড়ে দিত, তাই তো? এটাই তো পড়েছিলিস রে, এটাই পড়েছিল। ওই স্যার কার্নোট চক্রতে একটু বোঝান দেখি। এই দেখো কোথায় গেল, এই ঘুরছে, তার মানে এইখানে তাপ উৎস থেকে তাপ নিল, তাপ গ্রাহকে তাপ ছাড়লো, এর ফলে কি করলো, কার্য। Q1 তাপ নিল, এই দেখো তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে তাপটাকে নিচ্ছে, Q1 তাপ নিয়েছে, নিয়ে গ্যাস কি করবে, কার্য করবে। সো দিস ইজ ইয়োর কার্য W। কত তাপ ছেড়েছে, Q2। দেখো হচ্ছে, মিলছে। হ্যাঁ, তুমি বলেছো এই কার্যটা কিরকম হবে, পজিটিভ বলেছো না, বলনি? তাপ ইঞ্জিন কার্যটা কি করে, পজিটিভ কার্য করে। এবার মনে পড়ছে তোকে বলেছিলাম যে কোনো সাইক্লিক প্রসেসে ক্লকওয়াইজ ঘুরলে কার্য কিরকম হয়, পজিটিভ। এই দেখো ক্লকওয়াইজ ঘুরছে, কার্য। বুঝেছো না বোঝুনি? তার মানে হিমায়কে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। বুঝেছিস না বুঝিনিস? সেম জিনিস লজিক আমরা ওইখানে কাজে লাগাবো, হয়েছে। এবার কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতাটা বার করব। কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা মানে 1 মাইনাস কি ছিল, তাপ ইঞ্জিনে কি ছিল, 1 মাইনাস Q1 বাই Q2 না Q2 বাই Q1? 1 মাইনাস Q2 বাই Q1 ছিল না, Q2 বাই Q1 ছিল, এখানে আসবে T2 বাই T1, 1 মাইনাস T2 বাই, সেটা প্রমাণ করতে হবে তোকে। চলো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বার করব। আমি এইটা দেখব, মানে অ্যাকচুয়ালি এটা তাপ ইঞ্জিনের ডায়াগ্রাম ছিল। ইউজ কাকে করব বলো, ইউজ কাকে করবি রে, এইটাকে। এই যে দেখালুম, তাপ উৎস থেকে তাপ দিচ্ছে, পজিটিভ কার্য করছে, করে কি Q2 তাপ ছেড়ে দিচ্ছে, এই প্রসেসটাকে কাজে লাগাতে হবে। চলো প্রথমেই লেখো, ধরি কার্নোট চক্রে কার্যকর পদার্থ হিসাবে আদর্শ গ্যাসকে ব্যবহার করা হয়। কেন লেখাচ্ছি বলতো, এইগুলোই পরীক্ষায় লিখতে হবে তোকে। উৎসের তাপমাত্রা কত, তাপ উৎসের তাপমাত্রা
তাপমাত্রা সমান T1 এবং তাপগ্রাহকের তাপমাত্রা T2। ব্যাস থাক। এবার শোন, আমি দেখ একদম প্রথমে যখন বুঝিয়েছিলাম এই যে মানে আমরা এখন এই প্রসেসটার মধ্যে আছি। দেখ কার্ণচক্র মানে কি, এই ঘুরছে, এইটা যখন হবে তখন আবার এই দিকে যেতে হবে, মানে এটা হিমায়কের জন্য হবে, মানে কার্ণ তাপ ইঞ্জিন মানে এই প্রসেসটা দেখছি। এরপরেরটা কি হবে, উল্টো দিকে ঘুরবে। আচ্ছা বলো এখন প্রথমে যে এ থেকে বি প্রক্রিয়া সমষ্ণ প্রসারণে তো হয়েছিল, সমষ্ণ প্রসারণে ক্ষেত্রে এই যে স্যার এইখানে এই যে এ থেকে বি সমষ্ণ প্রসারণই হয়েছিল তো, তাপমাত্রা কত ছিল, T1 কনস্ট্যান্ট, তাই তো ছিল। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কিছু তাপ গ্রহণ করেছে, এই প্রক্রিয়াটাতেই তো তাপ গ্রহণ করেছে, আর কোথায় বর্জন করেছে, সমষ্ণ সংকোচনে, তাই না? এইখানে বর্জন করেছে আর এইখানে গ্রহণ করেছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এ থেকে বি সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে তাপ ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ বলো, গৃহীত তাপ কত, Q1 তো। গৃহীত তাপ হলে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। এবার বলো সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালা কি ছিল, স্যার আমার তো মনে নেই, তাহলে তো হবে না। সমষ্ণ প্রক্রিয়ায় যেটা কৃতকার্য তাপ কি হয়, কৃতকার্যের সমতুল্য, মানে ওটাকেই কৃতকার্যটাকেই তাপ হিসাবে ছেড়ে দেবো। ফর্মুলা কি ছিল, nRT ln VF মাইনাস VI। তো চলো লেখো nRT, না স্যার টি নয় T1, তাপমাত্রা কত ছিল গো, T1 ln V ফাইনাল কত হয়েছে, VB, V ইনিশিয়াল কত, VA। চলো লেখো ln VB বাই VA। সেম ভাবে আবার কোথায় তাপ বর্জন করেছে, সি থেকে ডি সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে তাপ ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ বলো Q2। স্যার বর্জিত তাপ প্লাস হয় না মাইনাস, মাইনাস, চলো মাইনাস। ফর্মুলা nRT, তাই তো, nR, স্যার আর তো টি নেই, সমষ্ণ সংকোচনে কি হয়ে গেছে তাপমাত্রা T2 ln V ফাইনাল মানে VD বাই VC। এটাকেই একটু মাইনাসটাকে অ্যাবজর্ব করি, এরকম লিখতে পারবো Q2 ইজ ইকুয়াল টু nRT2, মাইনাসটাকে উল্টে নিলে কি হবে, এটা উল্টে যাবে, ln VC বাই VD লিখতে পারবো। অতএব Q2 বাই Q1 করছি, কি করছি, Q2 বাই, কেন করছি স্যার জানেন, গান নাচছে, এইখানে আয় কিচ্ছু নেই, সোজা জিনিস, কার্ণচক্র কি ছিল ফর্মুলা, Q2 বাই Q1। আমি কি বলেছিলাম, Q2 এর জায়গায় T2 আনবো আর Q1 এর জায়গায়, সেই জন্য Q2 বাই Q1 করছি এখানে ওই জন্য Q2 বাই Q1টা করছি। অতএব Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু, বল স্যার nR কেটে যাবে, T2 বাই T1,
T2 by T1 into ln VC by VD by ln VB by VA। লিখতে পারবো? এটা লিখতে পারবো। এখন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত ছিল? তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সমান কত ছিল? 1 - Q2 by Q1। চলো Q2 by Q1 এর জায়গায় মানটা বসিয়ে দাও। 1 - T2 by T1 into ln VC by VD ln VB by VA। দেখ হিসেব মতো আমার এসেই গেছে, শুধু এই পার্টটা যেন সমান হয়ে যায়। মানে যদি VC by VD সমান VB by VA হয়ে যায় তাহলে দুটো কেটে চলে যাবে। ওইটা কে দেবে? রুদ্ধতাপ প্রক্রিয়া। ওটা কে দেবে? আদর্শ গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা পেয়েছিলাম না? PV টু দা পাওয়ার গামা সমান ধ্রুবক, PV এর মধ্যে সম্পর্ক ছিল, VT এর মধ্যে ছিল, PT এর মধ্যে ছিল। কোনটাকে নেব? খেলা কে খেলছে? T আর V, তার মানে V আর T এর মধ্যে সম্পর্ক নেব। বলো ফর্মুলা কি ছিল? TV টু দা পাওয়ার গামা -1 সমান ধ্রুবক। এটা ছিল ফর্মুলা। এবার এইটাকে কোথায় একবার কোথায় ঘটেছে? B থেকে C, আর একবার D থেকে A। চলো B থেকে C, তাহলে B থেকে C প্রক্রিয়ায় কি লিখতে পারবো? B থেকে C মানে এইখানে, বলো B থেকে C এইখানে T1 VB টু দা পাওয়ার গামা -1, এইখানের তাপমাত্রা আর এইখানের আয়তনের টু দা পাওয়ার গামা -1 সমান এইখানের তাপমাত্রা এইখানের আয়তনের টু দা পাওয়ার গামা -1। গামা কিছু হবে? গামা তো কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারবো T1 VB টু দা পাওয়ার গামা -1 সমান T2 VC টু দা পাওয়ার গামা -1। তাহলে এইখান থেকে T2 by T1 সমান কত আসবে? VB by VC টু দা পাওয়ার গামা -1, তাই তো আসবে। সেম ভাবে বলো D থেকে A প্রক্রিয়ায় কি লিখতে পারবো? একইভাবে দেখো D থেকে A মানে এইখান থেকে T2 টু দা পাওয়ার VD টু দা T2 ইন্টু এখানে তাপমাত্রা কত? D তে T2 ইন্টু এখানে আয়তন কত? VD টু দা পাওয়ার গামা -1 সমান এখানে তাপমাত্রা কত? T1, এইখানের আয়তন কত? VA টু দা পাওয়ার গামা -1। T2 VD টু দা পাওয়ার গামা -1 সমান T1 VA টু দা পাওয়ার গামা -1। তাহলে এইখান থেকে T2 বাই T1 কত পাবো? VA বাই VD টু দা পাওয়ার। লিখতে পারবো? না বুঝতে পারিস না বুঝতে পারিনিস? জায়গা কমপ্লিট করতে হবে, জায়গাগুলোকে এখানে ভাবতে হবে যে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট সমান করছি ধ্রুবক। এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল রুদ্ধতাপের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি? এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। ফর্মুলা কি ছিল? TV টু দা পাওয়ার গামা -1। এখানে তাপমাত্রা কত ছিল? T1, আয়তন কত ছিল? VB। তাহলে T1 VB টু দা পাওয়ার গামা -1, অন্তিমটাই হবে। অন্তিমে তাপমাত্রা কত হয়েছে? T2। VC তে আয়তন, এই C পয়েন্টে আয়তন কত হয়েছে? VC টু দা পাওয়ার গামা -1। ওটা থেকে একটা সম্পর্ক পেলুম, এইখান থেকে সেম ভাবে একটা সম্পর্ক পাবো। কেন বার করছিস? এই T2 বাই T1 আর এই T2 বাই T1 তো সেম হতে হবে, দুটোকে সমান হতে হবে না? হবে না? তার মানে আমি এটাকে বলতে পারবো এইটা সমান এইটা। আর এই T2 বাই T1 সমান এটা এসছে, এখান থেকেও T2 বাই T1 সমান এটা এসছে। এই দুটো কি আলাদা রাশি? একই রাশি তো। তাহলে এইটা সমান এইটা লিখতে পারবো।
অতএব অতএব ভি, এই যে ভিবি বাই ভিসি, ভিবি বাই ভিসি টু দা পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ভিডি বাই ভিএ, না ভিএ বাই ভিডি ছিল, ভিএ বাই ভিডি, ভিএ বাই ভিডি, ভিএ বাই ভিডি টু দা পাওয়ার গামা মাইনাস 1, দুদিক থেকে পাওয়ার উঠে যাবে, ভিবি বাই ভিসি সমান ভিএ বাই ভিডি, অতএব ভিসি বাই ভিডি সমান ভিএ বাই ভিবি, ভিবি বাই ভিএ, ভিবি বাই ভিএ। অতএব এইখানে এইটাকে 1 নম্বর দিয়ে দে, তো এটাকে 1 নম্বর দিয়ে দে, এই দেখ 1 নম্বরে মানটা বসি দি, আরে যাহাই ভিসি বাই ভিডি তাহাই কি এসছে ভিবি বাই, কেটে গেল না গেল, অতএব 1 নম্বর থেকে পাই বসাও মান, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু ln ভিসি বাই ভিডি, ln ভিবি বাই ভি এর জায়গাতে কি লিখতে পারবো ভিসি বাই ভিডি, কেটে গেল, অতএব ইটা সমান 1 মাইনাস T2 বাই T1, পেজটা খুলে দেখ 1.5 পাতাই লাগবে প্রমাণটা, বুঝেছিস? তার মানে কার্য তাপগুলো কোথা থেকে নিচ্ছি, সমস্ত থেকে, আরে ভিবি, ভিবি বাই ভিসি, ভিএ বাই ভিডি মানে আয়তনের মধ্যে সম্পর্কটা কোথা থেকে নিয়ে আসছি, রুদ্ধতাপ থেকে। এবার এইটা সব সময় হবে, হিমায়কের ক্ষেত্রেও এটা তো হবেই, খালি ওই জায়গাটা ঘুরে যাবে, যেখানে প্রসারণ সংকোচন হচ্ছিল সমস্ত সেটা খালি ঘুরে যাবে। তোকে হিমায়কের ক্ষেত্রে আমি এটা প্রমাণ করে দেখাবো, একবার তো দেখালাম, কিন্তু পরীক্ষায় তোকে যদি পড়ে তাহলে তোকে কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, বুঝেছো? হেডিং মারো কার্ণ হিমায়ক। দেখ কার্ণ হিমায়কে কি হয়, উল্টো, কার্ণ হিমায়কে উল্টো ঘটবে, মানে এই কথা নয়, কার্ণ হিমায়ক দেখ ইঞ্জিন কোনটা ছিল এইদিকে, এবার উল্টো প্রসেসটা হবে, তাই তো? এখানে আগে কোনটা, এটা আগেটা কিরকম হচ্ছিল ক্লকওয়াইজ, তার মানে এবার অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে এইদিকে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি দে, এইদিকে এইদিকে, তাহলেই দেখ উৎস থেকে তাপ নিচ্ছে, এই তাপ গ্রাহক থেকে T2 তাপ নিয়েছে, কখন তাপটা নেবে তোকে কার্য করাতে হবে, ডাব্লু কার্য, ডাব্লু ডাব্লু কার্য, স্যার পজিটিভ না নেগেটিভ, ওই দেখ অ্যান্টি ক্লকওয়াইজ গুলো নেগেটিভ হয়, করে খেয়ে কি করছে Q1 তাপ তাপ উৎসতে ছেড়ে দিচ্ছে, খালি উল্টো হয়েছে সেম। এবার দেখ এ থেকে বি আগে কি ছিল সমষ্ণ প্রসারণ, এখানে কি এ থেকে বি কি সমষ্ণ না স্যার, তখন আর এ থেকে বি হবে না, বি থেকে ডাইরেকশন ওয়াইজ বলতে হবে, তার মানে সেম ভাবে লিখবো, সেম ভাবে লিখবো, দেখ ধরি কার্যচক্রে কার্যকর পদার্থ হিসাবে আদর্শ, বাকি তো সব সেম, বি থেকে এ লিখবো, এ থেকে বি এর জায়গায় কি লিখবি, বি থেকে এ সমষ্ণ প্রসারণের জায়গায় কি লিখবো, তোদেরকে ডবল লিখতে হবে আমাদের নয়, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে তাপ ইঞ্জিন কর্তৃক গৃহীত না বর্জিত, ওই ভাই এখানে তো বর্জন করেছে তাপ, তাহলে বর্জিত তাপ Q1 কি হবে বর্জিত তাপ, বর্জিত তাপ হলে কি হয় নেগেটিভ, বর্জিত তাপ Q1 সমান এটা মাইনাস আসবে, তারপরে দেখ ওইখানে Q1 পজিটিভ Q2 নেগেটিভ ছিল, এখানে কি Q1 নেগেটিভ Q2 পজিটিভ, তাহলে এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নাও, সাজিয়ে দাও, ওকে বিয়ে বাড়ি যাবে, এন আর T1 ln, এটা স্যার ভিবি বাই ভিএ হবে না, তখন এটা কি হবে ভিএ বাই ভিবি হবে, ঘুরে গিয়ে সেই আলটিমেট কি আসবে ভিবি বাই, কেন বলতো অন্তিম তো এখন বি থেকে, তাহলে ভিএ বাই ভিবি হবে না, সেটাকে মাইনাসটাকে অ্যাবজর্ব করলে এটা, সেম ভাবে ডি থেকে সি বল, কারণ এটা ডি থেকে সি তো সমষ্ণ সংকোচন, এই সমষ্ণ প্রসারণ ডি থেকে সি,
চলো ডি থেকে সি, ডি থেকে সি সমষ্ণ সংকোচনের জায়গায় প্রসারণ করে দাও। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে এই এখানে তাপ ইঞ্জিনটাকে আগে হিমায়ক কর রে, হিমায়ক, তাপ হিমায়ক হয়, শুধু হিমায়ক হয়। হ্যাঁ সকাল সকাল টেনে এসে হিমায়ক কর্তৃক, চুপ কর, হিমায়ক কর্তৃক গৃহীত তাপ হয়ে যাবে। একটা কথা মনে পড়ে গেছে, গৃহীত তাপ, সায়ন ভাবছে আমি তো টানি, ওই জন্য বেশি এসেছে, হঠাৎ করে একটা বন্ধু পেয়েছে। তাহলে এটা কি হবে, এটা পজিটিভ, Q2 তো পজিটিভ হবে, nRT2 ln VD বাই VC হবে না VC বাই VD হবে, VC বাই VD হবে, VC বাই VD, VC বাই VD। তাহলে ওইখানেও কি ছিল, সম্পর্ক কি ছিল, হিমায়কের কর্মদক্ষতা বল কত ছিল, এই ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক বল, ই সমান Q2 বাই Q1 মাইনাস Q2, বা এই কথা নয়, এটাকে আমি এরকম ভাবে লিখতুম Q1 বাই Q2 মাইনাস 1, এটা লিখতুম নি। অতএব Q1 বাই Q2 এইখান থেকে বলো কত আসছে, Q1 বাই Q2 মানে nr কেটে যাবে, T1 বাই T2, T1 বাই T2 ইন্টু ln VB বাই VA ln VC বাই VD হয়েছে। অতএব E সমান 1 বাই, আচ্ছা এটা এখন লিখতে হবে না বুঝলি তো, অনেকটা না হলে লিখতে হবে, এখানে অনেকটা টুকতে হবে, দরকার নেই। এবার ভাব কোথায় কোথায় রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, আদর্শ গ্যাসের, আদর্শ গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখ এসেই গেছে আমার, শুধু এটাই কাটাতে হবে, মানে ভিবি বাই ভিএ সমান ভিসি বাই ভিডি দেখাতে হবে, আমি আগেরটাতে প্রমাণ করলুম না, সেম জিনিস আসবে। ভি টি টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক। বল কোথায় কোথায় এটা ঘটেছে রুদ্ধতাপ, প্রথমে সি থেকে বি, সি থেকে বি, সি থেকে বি মানে T2 থেকে T1, চলো সি থেকে বি প্রক্রিয়ায়, সিতে আয়তন কত ছিল ভিসি, সিতে তাপমাত্রা T2, হাই কি লিখলুম রে, ভুল লিখে দিয়েছি, টি ভি টু দা পাওয়ার গামা মাইনাস 1 হয়, টি ভি টু দা পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এইখানটাতেও ঘুরে গিয়ে T2 ভিসি টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান T1 ভিবি টু দা পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এইখান থেকে T1 বাই T2 কত আসবে, ভিসি বাই ভিবি টু দা পাওয়ার গামা মাইনাস 1। সেম ভাবে আর কোথায় ঘটেছে, এ থেকে ডি, আর ডি থেকে এ নয় স্যার, ডি থেকে এ নয়, এ থেকে ডি, এ থেকে ডি লেখো, এ থেকে ডি প্রক্রিয়ায়, এই কথা নয়, এ থেকে ডি প্রক্রিয়ায় T1 VA টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 VD টু দা পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এখান থেকে T1 বাই T2 সমান VD বাই VA টু দা পাওয়ার গামা মাইনাস 1, দুটো সমান, দুটোকে সমান করো, VC বাই VB, VC বাই VB টু দা পাওয়ার গামা মাইনাস 1 সমান VD বাই VA টু দা পাওয়ার গামা মাইনাস 1, দাদা এটা VA বাই VD ছিল না, না ঠিক আছে, তাহলে এখান থেকে VC বাই VB সমান VD বাই VA, তার মানে VC বাই VD সমান VB বাই VA। অতএব ইটা সমান 1 বাই Q1
Q1 এর জায়গায় মানটা বসিয়ে দে। আচ্ছা এটা না লিখে রাম দেখ, অতএব Q1 বাই Q2 সমান T1 বাই T2 ইন্টু ln কি ছিল VB বাই VA, VB বাই VA ln VC বাই VD, VC বাই VD এর জায়গায় VB বাই VA লিখে দিই, VB বাই VA, পুরো এটা কেটে যাবে। অতএব Q1 বাই Q2 সমান T1 বাই T2। অতএব হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক ই সমান কত ছিল 1 বাই T1 বাই T2 মাইনাস 1 বা ই সমান T2 বাই T1 মাইনাস T2। হয় এটা মনে রাখ, নয়তো এটা মনে রাখ। এই ছিল হচ্ছে তোমার তাপগতিবিদ্যা চ্যাপ্টারে। এখন আমি সেই তোদেরকে বলেছিলাম যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আয়তন বিকৃতি গুণাঙ্ক, রুদ্ধতাপ গ্যাসের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক, সমস্ত প্রক্রিয়ায় আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেইটা আমি পরের একটা পার্ট করব। নেক্সট পার্টে নিউমেরিক্যালস আর ওইগুলোর প্রমাণ দেয়, সেই নিউমেরিক্যালস চ্যাপ্টারে মানে পার্টে পেয়ে যাবে। হয়েছে?